আমার একটা যে প্রশ্ন আছে যে আমরা এত ধর্মকথা শুনি ইউটিউবে বা আমরা ধর্ম বিষয়ক বই পুস্তক পড়ি। এত ধর্মকথা শুনেও আমাদের কি আদতে কোনো লাভ হচ্ছে? বা আমরা কতখানি প্রকৃত অর্থে সমৃদ্ধ হচ্ছি এই ধর্মকথার থেকে? আর আরেকটা জিনিস, ধর্মকথা তো নয়, ধর্ম ছাড়াও আমরা সারাদিনে প্রচুর কিছু দেখি। সেটা বিনোদন হতে পারে বা সেটা আমাদের শিক্ষামূলক ইনফরমেশন হতে পারে। সেগুলো কি আমাদের বাস্তবে কতখানি আমাদের জীবনে কাজে লাগছে? প্রচুর ইনফরমেশন, সেটা বিনোদন হতে পারে, সব ক্ষেত্রে প্রচুর ইনফরমেশন নানা দিক থেকে নানা মাধ্যম আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, আমাদের একেবারে ফিঙ্গার টিপসে মধ্যে সেগুলো আছে। এখন এত ইনফরমেশন নিয়ে আমরা কি লাভবান হচ্ছি? প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ: বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। প্রশ্নটা, বিশেষ করে প্রথম প্রশ্নটা, একটু বিপদে ফেলে দেওয়ার মতো প্রশ্ন। কারণ এই যে ধর্ম কথায় আমরা ধর্ম কথা বলছি, সেটা তো মানুষের শোনার জন্য, এতে কোনো লাভই হয় না, এটা বলি কি করে? তবে হ্যাঁ, শুধু শুনলে লাভ হয় না। শোনার সঙ্গে যদি করা না থাকে, তাহলে তাতে জীবনে কোনো বাস্তব লাভ আমরা পাই। একটা হতে পারে যে হ্যাঁ, ভালো কথা শুনলে ভালো লাগে, মনটা ভালো হয়, এটাও একটা লাভ। কিন্তু এটার স্থায়িত্ব কতক্ষণে? আবার যে মন্দ পরিবেশে পড়ব, আবার মনটা খিচড়ে যাবে। একটা সার্বিক লাভ যদি আমাদের নিতে হয়, তাহলে ধর্ম কথা মানে জীবনের কথা, জীবন বর্ধনের কথা, সেটাকে কাজে রূপ দিতে হবে। তখনই ধর্ম কথা শোনারও সার্থকতা আমরা পাব। সেগুলো ঠাকুর, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এবার বিশেষভাবে যোগ দিয়েছেন কর্মের। ধর্মটা আমাদের ধারণার মধ্যে একটা কর্মহীন ভাবালুতায় পর্যবসিত হয়ে গিয়েছে। শুধু চিন্তা, শুধু ধ্যান, নাম জপ বা পুজো আচ্চা, এইসব। এবং তার থেকে আরো যারা আধ্যাত্মিকতার পথে আরো এগিয়ে যেতে চান, তারা নির্জনে গিরি গুহায় তারা সংসার ত্যাগ করে, কর্ম ত্যাগ করে তারা উপাসনা করেন, এটা সাধনা করেন। কিন্তু শ্রী ঠাকুর এবার এসে পরিষ্কার বললেন যে তোমার প্রতিদিনের, প্রতি মুহূর্তের কর্মের মধ্যে যদি ধর্ম নাই ফুটল, তিনি বলছেন যে তাহলে বাতিল করে রাত্রি তারে কি হবে তো কেমন ধর্ম? অর্থাৎ ধর্মকে কর্মে না আনতে পারলে ধর্মকে বাতিল করে রাখা। সেই জন্য শ্রী ঠাকুর এবার তার যে ধর্ম সাধনার যে আঙ্গিক আমরা দেখতে পাই, তার সৎসঙ্গ মুভমেন্ট বা সৎসঙ্গ আন্দোলনের মধ্যে, তার হিমায়তপুর আশ্রমে, দেওঘর আশ্রমে, সেখানে দেখতে পাই যে আশ্রম বলতে প্রচুর অসংখ্য বিচিত্র কর্মকেন্দ্রের সমষ্টি। আশ্রম কথাটার মধ্যেই তো শ্রম কথাটা আছে, অর্থাৎ কর্মের কথা আছে। হিমায়তপুর আশ্রমে কি না আছে? বিশ্ববিজ্ঞান কেন্দ্র, তপবন বিদ্যালয়, মাতৃবিদ্যালয়, মেয়েদের এবং মায়েদের পড়াশোনার জন্য, মায়েদের শিক্ষিত এবং যোগ্য করার জন্য তাদের ধাত্রীবিদ্যা শেখানো হতো।
আরো সেলাইপুরি শেখানো হতো। তাদের মহিলা সমিতি ছিল, সেখানে মায়েরা সেই যুগে, মানে এটা আমি হিমায়তপুরের কথা বলছি, সেই যুগে মায়েরা সঞ্চয়ের অভ্যাস করতে, যখন মায়েদের হাতে কোনো অর্থ থাকতো না, কিন্তু যেটুকু সংসার খরচের জন্য তারা তাদের কাছে রাখতেন, তার থেকে বাঁচিয়ে যাতে তারা সঞ্চয় করা শিখতে পারে, সেই জন্য এই ব্যবস্থা করা। তাছাড়া তো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মেকানিক্যাল ওয়ার্কস, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, কেমিক্যাল ওয়ার্কস, কুটির শিল্পের একটা বিরাট প্লাবন নিয়ে এসেছিলেন ঠাকুর ওই হিমায়তপুর আশ্রম। এইভাবে আমরা দেখতে পাই যে ঠাকুর সকলকে কর্মে লিপ্ত করে, আর এই কর্মের মধ্য দিয়েই ফ্রিকশন হয়, তার মধ্যে দিয়েই চরিত্রের অনেক বাধা বিপত্তি আসে, এবং সেই বাধা বিপত্তি অতিক্রম করার চেষ্টার মধ্য দিয়েই চরিত্রের বিনয়ন হয়, যোগ্যতার অর্জন হয়, এবং তার মাধ্যমে একটা কমপ্লিট ম্যান তৈরি হওয়া। এটাই হচ্ছে ধর্মের উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, যে আমরা আজকাল এটাকে একটা ইনফরমেশন এক্সপ্লোশনের যুগ বলা, যে প্রচুর ইনফরমেশন, সেটা বিনোদন হতে পারে, সব ক্ষেত্রে প্রচুর ইনফরমেশন নানা দিক থেকে, নানা মাধ্যম আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, আমাদের একেবারে ফিঙ্গার টিপসের মধ্যে সেগুলো আছে। এখন এত ইনফরমেশন নিয়ে আমরা কি লাভবান হচ্ছি? এখানে ওই একটাই কথা, যে ইনফরমেশন গুলো তো আসছে, আমরাও নানা কিছুর সঙ্গে যুক্ত হয়ে সেই ইনফরমেশন খাবলা খাবলা করে হলেও জোগাড় করছি বা নিজেদের মধ্যে নিচ্ছি, কিন্তু সেগুলোতে লাভ হচ্ছে কি? এখানেও সেই একটাই কথা, যে আমরা এই ইনফরমেশন গুলিকে আমাদের জীবন বর্ধনের স্বার্থে বা অনুকূলে ব্যবহার করতে পারছি। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সঙ্গতি। বহু ইনফরমেশন পৃথক পৃথক সব হয়ে রয়েছে, সেগুলোর কোনোটার সঙ্গে কোনোটার যোগ, সার্থকতা নেই। এই যোগটা যদি তৈরি না করতে পারি, ইনফরমেশন গুলো যদি শুধু পিসেস অফ ইনফরমেশন হয়ে থাকে, তাহলে নলেজ হয় না। ইনফরমেশনটা নলেজ হতে গেলে এইগুলোর একটা সার্থক সমন্বয় বা সঙ্গতি দরকার। এইটা যতক্ষণ আমরা না করতে পারছি, ততক্ষণ কিন্তু এই এত যে খবর বা এত যে ইনফরমেশন আমাদের কাছে আসছে, সহজলভ্য হয়ে আছে, তাতে কোনো বিশেষ কাজ আমাদের হয় না, বরং আমরাও একটু পাগলাতে ফেলে যাই, নানা ইনফরমেশনের পেছনে দৌড়াই, সেটাকে কোনোটাকে সত্য ভাবি, কোনোটাকে মিথ্যা ভাবি, মানে জীবনের মধ্যে কোনো একটা সার্থক অন্যয়, একটা সার্থকতা তৈরি। আর এইটা করতে গেলে কিন্তু ইষ্টকে কেন্দ্র করে আমার যা কিছু গ্রহণ করব, ইনফরমেশনই হোক বা আমার খাদ্য পরিবেশ থেকে আমার সারা আমি সব সময় পাচ্ছি, তাই না? সব সময় আমরা কিন্তু পরিবেশ থেকে নানা রকমের সারা গ্রহণ করছি। পাশের বাড়ির কেউ মারা গেল, একটা দুঃখ, একটা বেদনা, একটা লস, সেন্স অফ লস, এটা আমার এই সারা আমার কাছে। পাশের বাড়িতে একটি নতুন শিশু জন্মালো, একটা আনন্দের সেন্সেশন। এইভাবে পরিবেশের মধ্য থেকে এইসব আসছে। যা কিছু আমরা গ্রহণ করছি, সেটা ইনফরমেশন হোক বা যাই হোক, তাকে ইষ্টকেন্দ্রিক সার্থকতা, ইষ্টকেন্দ্রিক অন্যয়, এইটা আমাদের তৈরি করতে। আর ইষ্টকেন্দ্রিক অন্যয় মানে জীবন কেন্দ্রিক। ইষ্টই হলেন আমার জীবনে আমার সত্তার, আমার অস্তিত্বের প্রতীক বা ধারক এবং বা। এই ইষ্ট ছাড়া এই ইনফরমেশনের কোনো বিশেষ মূল্য। ঠিক যেমন ধর্ম কথার মূল্য ওই ইষ্টকেন্দ্রিক কর্মের মধ্যে নিহিত। আশা করি জিনিসটা কিছুটা বুঝাতে পারে। জয়। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ, শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।